আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে ব্ল্যাক কাপ মাছ চাষ করা হয়, এর পুষ্টির গুণ এবং কিভাবে মিশ্রভাবে চাষ করে সফলতা অর্জন করবেন সেই গুরুত্বপূর্ণ দিক স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং পোনার কোয়ালিটি কোন সাইজে নিলে আপনি সফলতা অর্জন করবেন সেই দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো দর্শক যারা আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আর ব্ল্যাক কাপ মাছটি 1983 সালে চীন হতে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশে আনা হয়। সাধারণত এই ব্ল্যাক কাপ মাছটির দেহ বর্ণনা কেমন হয়? ব্ল্যাক কাপের দেহ লম্বাটে এবং পার্শ্বীয়ভাবে চাপা, পার্শ্বরেখা সম্পূর্ণ, সমগ্র দেহ শক্ত আঁশ দ্বারা আবৃত এবং এই দেহের উপরে অর্ধাংশ নিম্ন অর্ধাংশ হতে অধিকতর কালো বর্ণের হয়ে থাকে। ব্ল্যাক কাপ মাছের খাবারের অভ্যাস: 15 সেমি হতে ছোট ব্ল্যাক কাপ মাছ মূলত প্লাঙ্কটন খায় এবং যখন এদের আকার 20 থেকে 30 সেমি হয় তখন এরা শামুক, ঝিনুক ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। ব্ল্যাক কাপ মাংসাশী ধরনের মাছ, এরা প্রতিদিন দেহের ওজনের 20% হারে খাবার খেয়ে থাকে। ব্ল্যাক কাপ মাছটি চাষ করার জন্য প্রথমে পুকুর নির্বাচন করতে হবে। পুকুরটি আপনার 30% অথবা 20% হলেও সমস্যা নেই। সেখানে যদি আপনার শামুকের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা মিশ্র পদ্ধতিতে চাষ অথবা আপনারা একক পদ্ধতিতে চাষ করতে পারেন। তবে মিশ্র পদ্ধতিতে চাষ করলে আপনারা লাভবান হবেন শতভাগ নিশ্চিত, কারণ এই মাছটি যখন বড় হবে এটি বিক্রি করে যেই টাকা মুনাফা অর্জন করবেন এবং বাকি যেই মাছগুলো চাষ করবেন, যেমন আছে ক্যাটফিশ জাতীয় মাছ, সেটার সাথে যদি আপনারা এটা দেন, যেমন একটি পুকুরে আপনার ক্যাটফিশ জাতীয় মাছ ছাড়ছেন, সেটা আপনার প্রতি শতাংশে আপনারা 20 থেকে 30 পিস আপনার ব্ল্যাক কাপ মাছের পোনা দিতে পারেন। এই মাছটি দিলে আপনার দেখা গেছে বৎসরে আপনার এক একটা 5 থেকে 7 কেজি এবং অনেক সময় দেখা যায় খাবারের উপরে নির্ভর করে এটা আরো বেশি বৃদ্ধি পায়। এর খাবারটা অবশ্যই শামুক, ঝিনুক থাকে। তো দর্শক, এই মাছগুলো যদি চাষ করেন তাহলে অবশ্যই লাভের হার থাকবে 100%। আর প্রিয় দর্শক, এই মাছটি অবশ্যই ব্ল্যাক কাপ মাছ বর্তমানে আপনার ফিট খাবার, যেরকম অন্যান্য ক্যাটফিশ জাতীয় মাছের যে খাবারটা দিবেন উচ্ছিষ্ট খাবার, সাথে সাথে ওরা কিছু কিছু আপনার ফিট খাবার খেতে অভ্যস্ত হয়ে থাকে। এই মাছটির রোগ বেলায় কেমন? ব্ল্যাক কাপ মাছটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তবে অনেক সময় পুকুরে এই মাছটি ক্ষত রোগে আক্রান্ত হতে পারে। তাই আপনার প্রতি 15 থেকে 20 দিন পর পর আপনার চুন, পটাশ পরিমাণ মতো দিয়ে দিলে, আপনার সাথে লবণ দিয়ে দিলে কোনো সমস্যা হবে না এবং এই মাছটি সুস্থ স্বাভাবিক থাকবে। ব্ল্যাক কাপ মাছের পুষ্টির গুণগুণ: প্রতি 100 গ্রাম মাছে আছে 18.5 গ্রাম প্রোটিন, 1.1 গ্রাম ফ্যাট এবং 382 মিলিগ্রাম ফসফরাস ও 335 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। অতএব এই মাছটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই বুঝতে পারছেন।